আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? মুই তো আল্লাহর রহমতে ভালোই আছি। ঘুমির দুধটে এই বেন্যালে দৌড়ে আইয়ে পড়লাম খাওয়ার ঘরে, আর আম্মেগো সামনে লইয়ে এলাম নতুন একখান ভিডিও। আম্মেরা ইদানিং অনেকে লাইক একবার দিতেইছেন না, ভিডিও দেখেন কিন্তু একটু লাইক দেন না। আম্মেকে তো এত রিকোয়েস্ট করি এরপর আপনাকে মোড একটা লাইক দিতে ইচ্ছর না। কি লেগে যে ইচ্ছর না, আর মোর ভিডিও কি আম্মেকে একটু ভালো লাগে না? মুই আম্মেকে লগ গিয়া আপনাকে ভালো লাগবে হেই লেগে কি সুন্দর নিজের ভাষা, আঞ্চলিক ভাষা একবারে সুন্দর হলে কথাটি কই, হ্যাঁ কি আপনাকে পড়ানোর মধ্যে একটুও গাতে না? এই ধ্যান পেন্ডেলে মুই খাওয়ার গড়াইয়ে জালনা খুললে হেই পারাইছি রুটি নিতে, মানে এই রুটি তো মুই গতকাল রাইতেই বানাই থুইছি। মুই হান প্রত্যেক দিনের রুটি আগের দিন রাইতে সন্ধ্যায় রাইতে বলতে সন্ধ্যার পর বানাই থুই, যাতে সকাল উঠতেই আমি বানাইতেরি। বাইরে কিন্তু রৌদ ওঠে নাই, জম্মের মতো কুয়াশা, আর এত ঠান্ডা লাগে জালনা খুললে বুঝে থতমাটা আইয়ে লাগিয়ে পড়ে। হেই তো মুই জালনা কিছু খুলিনি, পর্দা টর্দা সব ওইরকমই দেওয়া। হেই পারাইছি রাইতে যে থালবাড়ি ধুইয়ে থুইলাম হেই কটা আগে গুছাইলই, মানে টেবিলটে ফস সরিলই, নাইলে মুই টেবিলের উপরে বইয়ে সব কাম কাজ হরমু কেমনে হেই লেগিয়া। হেই আম্মাগুলোকে একটু শেয়ার করলাম আর কি, এই দেখাইলাম যে মুই কতটি থালবাড়ি রাইতেও দুই এই শীতের মধ্যে, কন মোর কি কম শীত লাগে কন, হেই পর এই শীতের মধ্যে থালবাড়ি দুই কাম হরি, হেই পর আবার ভিডিও বানাই হেই আম্মাকে দেখানোর লেগিয়া। হেই পর আম্মেরা দেখেন কেউ একটু লাইক দেয় না, কেউ একটু সাবস্ক্রাইব করে না, কেউ একটু পরিবার পরিজনে কোদারে একটু শেয়ার করে না, কেউ একটু আম্মেরা কমেন্ট করে জানান না যে মোর কাম কাজ আপনাকে কেমন লাগে। মুই অনেক দুঃখ পাই, অনেক কষ্ট পাই সোনা ভাই বোনেরা। এই দেখেন মুই বান্ডাবাড়ি সব গুছাই টুসাই থুইয়ে হেই পারাইছেন রুটি বাজ দে। এই এক পাশে সার পানি দিয়ে দিছি আর এক পাশে এই রুটির খোলা দিয়ে দিছি, রুটি বেজন্যে খোলা মানে আপনারা যেটা কন তাওয়া, সেইটাই থুইছি চুলের উপরে। আর এই পাশে মুই দুইটা ডিম বেজমু, আইসগর কোনো বাজি বুঝি কিছু বানামু না, দুই মাইজি খামু, হেই লেগে অত কিছু জামেলা কেডা হরে, হেই লেগে একটু ডিম বেজমু। ডিমের লেগে মুই একটু পেঁয়াজ কলি কুচাইছি, একটু টমেটো কুচাইছি, ধনিয়া পাতা কুচাইছি, আর দুইটা ডিম একটু নুন দিয়ে লইছি। বাইরে ওই দেখেন জম্মের মতো কুয়াশা, এই যে জালনা খুললে মুই খারাইছি, চুল আর আগুন বাতাসের ঠেলায় বুঝে সব মোর গায়ে ইয়ে লাগবে এমন অবস্থা। এরপরেও খুলছি কে, কারণ এই যে রুটি টুটি বাজবো না, এই এর একটা গন্ধের সারা ঘর ভরে যাইবে না, গন্ধের জ্বালায় মোড়ে টেহা যাইবে না। হেইতে একটু জানলাটা খুললে রয়েছি, নাইলে এই পরাটার গন্ধ আর রুটির গন্ধ একটা অস্থির লাগে। এই দেখেন কথা কইতে কইতে কিন্তু মোর টাকার সব বাজা হইয়ে যাইতে আছে। হ্যাঁ কিন্তু আমি আম্মাকে লাগে শেয়ার করতে আসি। মোর বাজা গরম গরম পরাটার রুটি কেডা কেডা খাইবেন হেলা শিগগির মোকে বাসায় চললেই এন। মোকে বাড়ি হয়েছে বরিশালের বরগুনা জেলায়। যারা যারা আইতেছেন মোরে ঠিকানা জানতেছেন, মুই কমু আনে এবার আইয়ে মোর রুটি আর পরোটা খাই যাইবেন না। মুই বেশি কিছু খাওয়ান বানাইতে না, রেসিপি বানাইতে না, আপনাকে কে কি খাওয়া মুকন যে রুপারি হেডু তো আমাকে ওই দেখাই। এই দেখেন ডিম বাইর যে এরপর রুটি পরোটা বানাইয়ে মুই কল খাইতেও বই পড়ছি, মোর খিদে লাগে গুঁড়োগাড়ার আগে, মানে মুই গুঁড়োগাড়া ওঠে নাই হের আগে মুই উঠছি, মুই উঠতে সব বানাইব না, মুই নিজেই সবসময় আগে আগে খাই অগো থুইয়া, অগো উঠাই না এরপর নিজে খাওয়াটাও যে সব হয়েছে হেকেল আবার অগো বলাইয়ে নি খাওয়ার লেগে গেতুরা মনুরা খাইতে শিগগিরা এই কই আনিন না এবার খাওয়াই। এই দেখেন মুইগুলো খাইতে লাগছি সুন্দর মতো পরাটা, ওই পরাটা না রুটি খাইতেছি ডিম ভেজে দিয়ে পরাটাটা খা। মুই গরুর দুধ দেখেন না পাশে গরুর দুধের চা আর কি গোনো, সেই গরুর দুধের চা একবার গরম গরম চাই সুবই হেবার খামো, সেটা একবারে আম্মেগো দেখলে ভালো নাও লাগতে হিতে ভালো দেখাইনি আম্মেগো খাইয়ে টাইয়ে হেবার খাওয়ার কার কিছু গুছাইতেই নেই, কারণ কেউ পুরোপুরি খাওয়াই হয় না। মোর গুঁড়ো গাড়া এখনও ঘুমাই, আম্মেগো দেখাইলাম মোর পোলা দুইটা এখন ওই মশারির মধ্যে ঘুমাই, এখন বাজে করলো 9টা সোয়া 9টা। এইবার আইলাম এই ব্যালকনিতে দেখামো আর কি বাইরে যে কি অবস্থা, দেখেন অবস্থা কি আর কি নাক মুখ নেওয়াই যায় না। হেইতে মুই হরি কি দুয়ার জাল না কিছু খুলি না, এমনকি জালনার পর্দাটাও মুই সরাই না, বুঝে জালনার পর্দার ফাঁক দেও মোরে ফু মারে। হেইতে মুই জালনার দুয়ার কিছু খুলি না। এরপর আমনেগোর লাগে একটু শেয়ার করলাম, এই যে করলাম না আম্মেগোর লাগে যে মগো সিঁড়ির কাম হরে হারা দিন মেশিন বন 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 হরতেই থাকে, হ্যাঁ জ্বালায় মাথা টাতা সব বুঝে ধরা থাকে, একে তো শীত আর একা এই রুমের অতিরিক্ত শব্দ। এই সিঁড়ির কাম চলতে আছে, সিঁড়িতে দরুনি দেয়। আমনে গো শহরে বা কিতে কোনখানে কি কয় হ্যাঁ মুই জানি না, কিন্তু মগো বরিশালে সিঁড়ির দরুনি কয়, হেইয়ে মুই জানি। সেই সিঁড়ির দরুনি আমাকে একটু দেখাইলাম যে বেড়ার পর্যন্ত আয় না কামে, কিন্তু দেখাইলাম। হ্যাঁ এরপর আইলাম, ও এরপর অফ ক্যামেরায় কিন্তু ও খাওয়াইছি, ব্রাশ করাইছি, ফ্রেশ করছি, খাওয়াইছি, এরপর বিছনাটা যাই রাখো বিছনার উপরে বয় থুইছি। হেইয়ের পড়াইছি খাওয়ার টেবিলটা মস্তে, খাওয়াটাও শেষে সুন্দর মতো গ্লাসটা প্রত্যেক দিন মুই মুছে লই, আর নাইলে চকচক করে না, বুঝে লাটা লাটা লাগিয়ে থাকে গুঁড়ো করাই খায় তো। হ্যাঁ বুঝে ওই চাটা পরে পরোটার তেল তোর লাগে হেতে অসহ্য লাগে। এরপর সব এই চকা চকা ফকা করে এই মুছে লইতে আসি। এরপর থালবাটি অফ ক্যামেরায় ধুইয়ে লইছি, ধুইয়ে কলপাটটা দেখেন তো কি সুন্দর হয়ে ধুইছি। এক বালতি পানি এবার মুই
মুই বোরাই থুই সব সময় এরমের কার হুটহাট করে কোন সময় কোনটা দোয়া লাগে হেতে অল টাইম এরম বোরাই টোরাই থুই ধুইয়ে টুইয়ে কলপাট বালতি বোরাইছি। এখন থালবাটি ধোয়া হইয়ে গেছে মোর, এখন থালবাটি গুছামো। হেইয়ের পরে এই একাইতে ভিডিও করি তো আসুক্ক ক্যামেরার সামনে মোর আঙ্গুলে ইয়ে পড়ে হেইতে আবার দেখা যায় না। আমরা কেউ কিছু মাইন্ড করি না, কেউ কিছু মনে হরি না, এটা মোরই ভুল। আসলে হর মুখে একাইতে মোবাইলটা ধরি আর একাইতে কাম হরি, হ্যাঁ কি হরা যায় কন। এখন স্ট্যান্ড যতদিন না কিনতে পারি আল্লাহ সামর্থ্য না দেয় অতদিন তো ইয়ে হরা লাগবে। হেইয়ের লাগি আবার এই একাইতে দড়ি দেখে আঙ্গুলটা ফুরুত করে ক্যামেরার সামনে চললে সেই সময় আবার কিছু দেখায় না। এই দেখেন থালবাড়িও কিন্তু মুই ধুইয়ে লাইছি, এখন থালবাড়ি সুন্দর মতো উপরে থুই পানি জড়ানোর লাগিয়া। পানি জড়বি কে সারাদিন থুইলেও পানি জড়বে না, যেরম পানি সেইরমই থাকে। বাইরে কোনো রোদ বলতে কোনো জিনিস নেই, হেইতে ভিজে তা যেরম ভিজে সেইরমই থাকে, কোনহান হুগায় না। আর গরমের দিন একখানে একটু পানি যদি পড়ে হ্যাঁ হুগাইয়ে যায়। এখন হইলে ভিজে আমটা ভিজে থাকলে হ্যাঁ হুগায় না। হেইয়ের পর চললেইছি চুলোর পাশটা সব মুছছে, এখন চকচক করে হেইপর আবার ফ্লোর ঝাড়ু দিব আর কি। উপরে যা যা মশা লাগবে এই তাক তোক হেইপর চুল বিছনা ওয়ার্ড্রোপ এই সব মশা মুছি হরে হেইপর মুই ঝাড়ু দিই, যাতে ওই পরে আবার ওই ময়লাটি এবার ফ্লোরে না পড়ে। প্রিয় ভাই ও বইনকে উদ্দেশ্য কইলে কার কার মোর ভিডিও ভালো লাগে, জাগা জাগা মোর ভিডিও ভালো লাগে, মোর কথা শুনতে ভালো লাগে, হেলা প্লিজ একখান লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিও কোনো সময় একটুখানে দেখকে সাইডে দেবেন না, একটু ভাই বোনেরা প্লিজ দয়া করে পুরো দেখার চেষ্টা করবেন। এদিকে দেখেন মুই ভিডিও করি, মোর পোলাইরে খাওয়াই হইতেইছি হেয়াইছি মোর কোলে উঠতে, শীত করে ও মা কোলে নাও আমারে। এটা কোনো কথা? পোলায় বোঝে যে মুই কাম হরমু এখন যতই শীত থাকার বন্যে থাক। কুই দেন জালনা দেখলো বাইরের দিক দেখায় সব সাদা, মানে কুয়াশা, কোনো রৌদরে নেই। এখন বাজে 10:30 সব গুছাইতে এরপর আমি কোথাও একটু দেখাইলাম। এই ধ্যান সব একবার মুছছে টুইছে সব ফ্রেশ করছি, হরছি অফ ক্যামেরায়, এত কিছু তো আর ক্যামেরায় দেখানি সম্ভব না। এরপর ওই যে কদার সালাম আমি কোথাও অনুরোধ প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, জায়গা একটু বেশি ভালো লাগবে হ্যাঁ সাবস্ক্রাইব করে থইবেন। এরপর অল অপশনটা প্রেস করে থইবেন, যে কালি মুই ভিডিও ছাড়মু হেইকেলে আমাকে তার নোটিফিকেশন পুষছে যাইবে, হলে আপনারা যে কোনো সময় ইচ্ছে মতো দেখতে পারবেন। এরপর সব রুম কট একে একে আমাকে দেখাইতেছি, বাতি জ্বালাইই করে দেখাই, বাইরের আলোতে কিছু সহে দেখাইবে না, এতে বাতি জ্বালাই দেখাইতেছি কিরম কি করছি। এই হচ্ছে মোর সামনের রুম দিয়ে আইটে মোর রুমে যাওয়া লাগে, মানে ড্রয়িং রুম। মগো বিল্ডিংটা যেহেতু নতুন আর রুম টুমও তো সব নতুন, এখন পর্যন্ত ফার্নিচার কিছুই কেনা হয় না। তাই মোর ঘরের মুই যখন এখন চ্যানেল খুলছি মোর ঘরের যেকালে যা কেনা হইবে হেইকেলি আমি আম্মেগুলোকে এই শেয়ার করবো। তো আল্লাহ মগো এখন পর্যন্ত সামর্থ্য দেয় না, আস্তে আস্তে যেকালে সব কিনতে পারবো হেইকেলে সব আম্মেকে দেখামো। এই দেখেন বিছনা টিছনে গুছাইয়া এরপর পোলার টিভি ছেড়ে দিয়েছে, কার্টুন দেখতে আছে। বড় পোলায় ছোটো পোলায় মোর পিস আঁকতে আছে অন্য দরিয়া। সেইবার এই দেখেন সব ফ্রেশ করা গুছিয়ে নিয়ে শেষ, সেইতে একটু ফুল ভিডিওটাই সব আমাকে দেখাই লইলাম পুরো আমি রুমের কেউখানে কি আছে আর কি মুই সব ফ্রেশ করছি কিরমের হেইয়া। দেখাইতে মোর লাগে না কোনো 2 মিনিটও, কিন্তু হরতে মোর সময় লাগে একবার 2-2.5 ঘন্টা। ইয়ে সব গুছাইতে মোর অনেক সময় লাগে সব চকচকা করে। হেইয়ের পর সারাদিন আর কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু এই সব গুছাই গেছে হেইপর গেছি নিচতলায় রান্ধি হইলে হৌরে হাউরি আর জালে আর মুই একসাথে সবাই মিললে, হেকালে তো আর মোবাইল বাইরের ভিডিও করা যায় না। আর কেউ মোর এই ভিডিও সম্পর্কে চ্যানেল সম্পর্কে ঘরের কেউ জানে না, খালি মোর স্বামী আল্লাহ জানে আর মোর বুড়ো গাড়াই জানে। হেইয়ের লাগে মুই কেউর দ্বারা মোবাইল বাইরের ভিডিও করতে পারি না, হের লাগে আম্মাকে দেখাইতেও পারি না। আমরা কেউ কিছু মনে হারবেন না। তাই মুই চিনতে হচ্ছে এই চ্যানেলতে মুই যদি কোনো দিন কিছু হরতে পারি হেলে মুই মোর হৌর হাউরি মোর দেওর জাল সবাই মুই ডিক্লেয়ার দিমু আর কি, মুই সবাই ডলপিডি শুনাই দিমু যে মুই চ্যানেল খুঁজছি এরপরে ইয়ে হরতে পারছি। কিন্তু এখন কওয়া যাইবে না, হেলে সংসার অশান্তি শুরু হইবে, কইবে কি কাম কাজ থুই এই শুরু হচ্ছে ভূতের বউ। এই দেখেন সন্ধ্যার পর মুই কিন্তু এই রুটি বেললে থুই, মানে সামনের কাল যে মুই বেললে রুটি খামো সেই রুটি হইলে মুই এই রকমের বেললে থুই রাইতি যেন সকালেই খাইতে রি। হেইপর সন্ধ্যার পরে এই হরতেই মোর একবার বাজে যায় 9টা। হেইপর গুঁড়োগাড়ার খাওয়াইয়া নিজে খাইয়ে থালবাটি ধুইয়া হেইয়ের পর আবার গুছাই, হ্যাঁ ফাই আবার গুঁড়োগাড়ার পরান লাগে, মাইয়ে নিজের তা নিজে পরে, ছোটো পোলার একটু পরাটারা একটু দেখাই দেওয়া লাগে। আম্মেকে দ্বারা অনেক অনেক অনুরোধ রইল কেউ ভিডিওর একটুক্ষণ দেখবেন না, যদি কেউ না দেখতে ইচ্ছে হরে তা সাইডে থুই এবার কাম কাজ করবেন। হেইয়ের পর হেই রুটি বানানিয়ে শেষ করে ফ্রিজে না অল্প একটু সবজি এলে অনেক পদের তা হেইয়ে কাটতে মুই কি আপুগুলো দেখছি, অনেক আপুগো ভিডিওতে দেখছি এরা কাটতে বক্স ভরে থয়। মুই হ্যাঁ দেখা দেখি কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজকলি বরবটি ফুলকপি শালগম পাতাকপি ধনিয়া পাতা সব এরমের সিম হেইয়ে সব কাটতে বক্স ভরে থুইছি। আর কিন্তু আগেই আস্তা ধুইয়ে লইছি ফ্রেশ করিয়া, এরপর বক্স ভরে থুইছি। টমেটো হ্যাঁ কুচাই থুইছি আর কি, যে কাজটা লাগবে মনোগো খিচুড়িতে দেওয়া লাগুক আর মোর বাজিতে লাগুক মুই যেন ফুট করে বাইরে হরতে পারি হেল লিগিয়া। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হইবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই কিন্তু নিজেকে দিক খেয়াল রাখবেন আর মোর লেগে একটু দোয়া হরবেন। আর মুই আম্মেগুলো সবার লেগে দোয়া হরি আপনারা যেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।